আর একটা ছিঁড়া আপনি জামা পরে আছেন, ডিস্কো পরে আছেন, এই হালাতে আপনি ভ্যান টেনে নিয়ে এসেছেন, বলে আপনার বাড়িতে কি ছেলে নাই? ভালো করে বলবেন। ওই লোকটা কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, আর বলছে বেটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না, বলো বাপজি কি হয়েছে, বাড়িতে বলতে হবে। তখন ওই বাপটা কান্না রোল বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে বেটারে আমার বাড়িতে দু একটা বেটা আছে, দুইটা তিনটা বেটা আছে, সব আপনা আপনা ভিন্ন একটা বেটা দেখতো, কিন্তু শুনে নেন বা যখন ঈদের দুদিন পরে এই ঘটনাটা ঘটেছিল, আপনার কিনা ঈদ হয়েছে, আপনার একটা সন্তান বাপকে একটা লুঙ্গি দিয়েছিলাম, ওই লুঙ্গিটা আমি পরলাম, আর লুঙ্গিগুলো আমার বাকিগুলো সব ছিঁড়ে লুঙ্গি। এবার ওই লুঙ্গিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রুজি রোজগার করার জন্য। তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনে কাপড়, আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম, সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার ইজ্জতটাকে ঢাকতে লাগলাম, সন্তান তুমি কারিও না, এরপরেও বলছে না লুঙ্গি খুলতে হবে, না তোমাকে আর লুঙ্গি দেব না। বাপ কান্না রুল, বেটা এই সময় এরকম কাজ করতে হয় না, টুকরে টুকরে কান্না করছে আর বলছে আমার বেটার মায়া পর্যন্ত হলো না, আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিল, আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম। তাই এই করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কোনো আমি খাবার পর্যন্ত খাইনি। বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে লুঙ্গিটা খুলতে পারে? লুঙ্গিটা পর্যন্ত খুলেছে। ওরে সন্তান তোমাকে বলে শোনো, বাপ মা হচ্ছে বড় নেয়ামত, বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে। বিষ্ণু বলছেন ক্বালা জান্নাতুকা ওয়া নারুহা, যদি তোমার বাপ মা জান্নাত অথবা জাহান্নাম, যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তোমার জন্য জান্নাত রয়েছে, আর ওই বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। এই জন্য বিশ্বনবী এটাও শিখিয়েছেন। বিশ্বনবী বলছেন, যখন রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন ওরে পৃথিবীর গার্জেন যারা আছো, খবরদার মরার আগে তুমি সন্তানকে নেক সন্তান বানিয়ে যাও। যদি তুমি চাও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, তাহলে ওই সন্তানকে তুমি নেক সন্তান বানাবে। বিশ্বনবী বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কোনোদিন বন্ধ হবে না।
সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, যখন কোনো সন্তান আপনার কিনা যেই দানটা আপনি দিয়েছেন নিজের হাতে করে গেছেন, নিজের হাতে অব্যাহত রেখেছেন। আজকে মাদ্রাসার জালসা, মাদ্রাসায় আপনি 10, 20, 100 যাই হোক না কেন, নিজের পকেট থেকে নিজের হাতে আপনি আজকে স্টেজে উঠিয়েছেন, এই জিনিসটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে যতদিন আপনি বাঁচবেন। আর বাঁচার পরে আপনি যখন মরে যাবেন, মরে গেলেও এই সাদকাটা আপনি পেতে থাকবেন। নাম্বার 2, বিশ্বনবী এটাও বলেছেন যে যদি কোনো মানুষ জ্ঞান ইলম অর্জন করে, আর ওই ইলম জ্ঞানটা যদি কোনো মানুষ একজন, আমি জানি এই জিনিসটা, আমি আরেকজনকে শিখালাম, আমি বললাম ভাই নামাজ পড়ো, ওই লোকটা আপনার কথায় নামাজ শুরু করে দিল। এবার আপনি মরে গেছেন, লোকটা নামাজ পড়তে আছে, অথবা আপনি কাউকে কোরআন শিখালেন, ওই কোরআনটা পড়তে আছে, আপনি মরে গেছেন, এরপরেও আপনি ওই সওয়াবটা পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার বিষ্ণু বলেছেন ওটা কোনো দিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেটা কি? যদি তোমার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান, নেক সন্তান দিয়ে যাও, সুশিক্ষা দিয়ে যাও, সন্তানকে ভালো সন্তান যদি তুমি রেখে যাও, ওই সন্তান কবরে গিয়ে তোমার জন্য বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মন বলে যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এরকম ইচ্ছা আছে, এরকম আছে, এরকম টার্গেট নিয়ে আছেন কেউ যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে? নেই। কেন? আপনি সন্তানকে সুশিক্ষা দেননি। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তানের বয়স 7 বছর তখন প্রথম আদেশ করতে হবে কি? সালাতের, নামাজের, ঠিক না? নামাজের প্রথম তাকে আদেশ দাও, ওয়াজরিবুহুম আলাইহা, প্রহার করতে হবে কখন? আগে বলেন 7 বছর যখন হবে তাকে নামাজের তাগিদ, তাকে দাও, প্রশিক্ষণ, ট্রেনিং দাও। আচ্ছা বলুন তো, আপনি নিজেই যদি নামাজ না পড়েন তো আপনার সন্তানকে আপনি বলতে পারবেন? কথা বলছেন না কেন? যে কটা লোক আছেন, বাকি তো গেছেন। আপনি নিজেই পড়ছেন না, তা আপনি সন্তানকে আপনি বলতে পারবেন বুক ফুলিয়ে যে নামাজ পড়াই? অথচ আপনি দেখেন নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে বাড়ুলের আব্দুস সালাম 5 কাঠা জমি দান করলেন মাদ্রাসা। সুবহানাল্লাহ। কি নাম বলেন ভালো করে বলেন তো? আব্দুস সালাম। 1 কাঠা নাকি না 5 কাঠা? 5 কাঠা। এলো মাঠের জমি তো না, নদীর উপরে জমি আছে। আচ্ছা, নদীর ওপারে জমি আছে। আব্দুস সালাম নাকি, তিনি 5 কাঠা এই মাদ্রাসায় দিবেন, বা ইনশাআল্লাহ দিয়ে দিবেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তে আল্লাহ 5 কাঠা জমিন, এই জমিনটা কোথায়? কোনো আপনার যাত্রা পালাতে নয়, এটা কোথায়? কোনো সিনেমা হলে নয়, বরপাত্র তোমার দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ এই 5 কাঠা জমি দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যদি আল্লাহ কোনোদিন আল্লাহ যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে তুমি এমন বড় প্রশস্ত করে দিও, জান্নাত এবং কবর পর্যন্ত যেন তার চোখ বিন্দু পর্যন্ত দূরত্ব তার প্রকাশমান করে দিও রব্বুল আলামিন। অন্ধকার কবরকে আলো করে দিও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। তো সন্তানের বয়স 7 বছর হবে, আদেশ করবেন, তা আপনি নিজেই পড়ছেন না, এটা আপনার প্রহার করার দরকার নেই। আপনি কোথায় মারেন আপনার সন্তানকে? আপনি কোথায় মারেন বলেন তো? মারেন না বলছেন? মারেন। কখন মারেন? যখন ওই সন্তান স্কুল যায় না, স্ত্রী বলে তোমার বেটা আজকে স্কুল যায়নি, প্রাইভেট যায়নি, বলছে ওকে আগে খেতে দেবো না, খানিকটি পিটা, তারপর কোন কথা আছে? এ নিয়ে আপনার অনেক ট্রেনিং, অনেক চেষ্টা। সন্তান যে নামাজ পড়ে না এ প্রশিক্ষণ আপনি দেননি। আপনার সন্তান যখন ঘুমায়, আপনি নিজে তো জানেন না, আপনার সন্তানকে কোন ঘুমানো দুয়াটা শিখিয়েছেন? হ্যাঁ শিখিয়েছেন। কেমন? এই সারা বেটা ঘুমা, ওটা ঠিক আছে। যখন না উঠছে তখন বলছে আবার ভাগ করে লাগবে, উঠলেই এটা দিব ভাগ করে। এগুলা হচ্ছে দুয়া, বাপ মা আজকালকার দুয়া, এগুলা চোখের সামনে দেখা। কিন্তু দুয়া যে শিখাতে হবে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পর্দা ঘুমিয়ে যা, সকালে আবার উঠবি। কিন্তু এই দুয়া বাপ মা শিখাচ্ছে না, খানিকটা কিল আছে শুধাচ্ছে, আবার কিলে আবার উঠাচ্ছে। তো কি লাভ হলো? বাপ মায়ের নৈতিক যেগুলো দায়িত্ব দেওয়ার সন্তানকে, ওগুলো আজকে আমরা দিচ্ছি না। এই জন্য আজকে সন্তান আপনারও 12টা বাজিয়ে ছাড়ছে। বাজাবেই তো,
যে সন্তান আপনার কাছে পাওনা হক অধিকার আপনি করেন না, বলছেন যদি সন্তান না শুনে তাহলে 10 বছর হলে তাকে প্রহার করতে হবে, মারতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং যখন সন্তানের বয়স 10 হয়ে গেছে তখন বাপকে বলছে, বাপ ও মা গার্জিয়ান শোনো, তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও। এটা কেমন কথা জি? 10 বছরে থাকবে তো কি হলো না? হাদিস অনুসরণ করতে শিখুন, সন্তানকে পার্থক্য করতে শেখাতে হবে, ঘুমাতে আলাদা করতে হবে। হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে, ওই জন্য পৃথক করে ঘুমানো বলেছি। যদি একটাই চকি হয় অন্তত লেফটটাকে আপনি আলাদা করিয়েন, দুখান করে দিয়েন, দুখান করিয়েন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য। আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না, তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না। এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন, আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম, আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিলাম, ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে? করে না, দোয়া তো করে না। ওই জন্য একটা সঙ্গীত লিখেছিলাম, ইদা মাতাল ইনসানু ইন কতার উপরে একটা সঙ্গীত লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাধকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও। সময় থাকতে ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে গান করতে শিখে। ছেলে মেয়েকে আপনি অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা নাফরমান হয়ে যায়। ভালো যদি হয় তো আল্লাহ আপনি বেঁচে গেলেন। আরেকজন মাশাআল্লাহ, আপনার মা 500 টাকা দিয়েছে আর একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাবা মারা গেছে, মা বেঁচে আছে না? রব্বুল আলামিন। একজন ভাই তার মা দিয়েছেন কাতা 500 টাকা, আব্বা তার মারা গিয়েছেন, মা তার জীবিত আছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার কি নাম বাপ নেই, মানে কত অন্ধকার জীবনটা। বাপ তো ছিল একটা সাহারা, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে আছেন, জানি না কি বিপদে আছে। রব্বুল আলামিন আল্লাহ মুসিবত থাকেন, আল্লাহ তুমি দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে রাখি, শান্তি রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। আচ্ছা হলো, আর দান টান আছে কি? কই দেখি ফটফট দেন তো। এটিকে ডাকতে হবে নাকি? নাম জাহাঙ্গীর আলম, মানে সভাপতি উনি। আচ্ছা একটা গেল। আব্দুল